দেওবন্দর এক ছাত্র, ও মুসলমান, কিতাবের মধ্যে লিখিতাম আল্লাহর বান্দা ডেইলি মাদ্রাসার মধ্যে যায়, যাইতে সময় তলে দিয়ে চোখ দিয়া যায়। ওই সময় আল্লাহর বান্দার প্রতি একটা মেয়ে লোক আপনার আসক্ত হয়ে গেল, এই মেয়েটা আপনার আশিকে বনি গেল। তখন আপনার প্রত্যেক দিন চাই ওই মেয়ে আপনার ছেলে, ওই ছেলের লাগিয়া, ওই তালবা বেটার লাগিয়া আপনার গপ সপ করত, কিন্তু তালবা বেটায় প্রত্যেক দিন চোখ চলে দিয়ে আপনার আটিয়া যায়। আরেকদিন সেই বেটি আপনার কইল রে, এই ছেলেটারে তো আমার আসক্ত বানানি যায় না, এই ছেলেটার লাগি কোনো কথা মাথা যায় না, কিভাবে এই ছেলেটার লাগি গপ সপ করা যায়। তখন ইমাম সাহেব গিয়া কয়, ও ইমাম সাহেব, আপনি আমার ওই ছেলেটারে আমার বাড়ির মধ্যে দাওয়াত খান দেখোয়া, ওই ছেলেটার লাগি আমি চূড়া 2 মাত মাতিতাম আর দাওয়াত খাওয়াইতাম। ইমাম সাহেব কই না ঠিক আছে। তখন আপনার ওই ছেলেটার ইমাম সাহেব দাওয়াত যখন দিলা, দাওয়াত দেওয়ার পরে দাওয়াত পাওয়ার পরে দাওয়াত যখন গছিলা, ওই ছেলেটা আপনার যখন দাওয়াতর মধ্যে যায়, দাওয়াত যাওয়ার পরে আল্লাহর বন্দে বাড়ির মধ্যে মা নাই, বাপ নাই, কেউ আত্মীয় স্বজন নাই, ঘরের ভিতরে শুধুমাত্র আল্লাহর বন্দি একলা। আর আল্লাহর বন্দা যখন ঘরের ভিতরে ঢুকলা, আল্লাহর বন্দের দরজাটা লাগাই দিল, কওনা নাউজুবিল্লাহ, দরজাটা লাগাইয়া কইল রে ভাই, আজ কয়েকদিন তাকিয়া তোমার লগে খারাপ আচরণ করতাম, গপসপ করতাম, কিন্তু তুমি কোনো সুযোগে দাও না। আজকে তোমার ঘরের ভিতরে ঢুকাইছে, আজ ছুটিয়া যাইবারে কোনো লাইন নাই। যদি চিৎকার মা, যদি কোনো অসুবিধা কোনো দৌড় দাও, তাহলে আমি চিৎকার মারমু। আর মানুষে যখন খবর পাইবা, আমি মানুষের কাছে কইমু তুমি আমার লগে খারাপ কাজ করাত লাগি গেছো, তোমার দাওয়াত দিয়ে আনছি, আর দাওয়াত দিয়ে আনার পরে তুমি আমার লাগে খারাপ কাজ করডায়, যার কারণে তুমি মাইরও খাইবাই, বেজ্জত হইবাই। এখন বেটা বড় চিন্তাত পড়ছে, বাঁচিত কিলা, বুঝা গেছেন? বড় চিন্তাত পড়ছে। এখন তো বেটি গিয়ে যদি শিখ ভাষাও পারে, গাঁর মানুষে ধরিয়া কিছু উত্তম মধ্যম দিবা নানি, ইজ্জত যাইব, বড় চিন্তাত পড়ছে। ওই সময় আল্লাহরে বান্দায় চিন্তা করে আর কয়, গো দয়াল, এই জায়গা থাকি আমি বাঁচিবার কোনো লাইন নাই, তুমি মৌলায় আমার বুদ্ধি বাঁচাইয়া দেও, আমি কিভাবে বাঁচিতাম। আখতা ব্রেইনের ভিতরে আপনার একটা ফিকির জন্মিয়া গেল, ডাক দিয়া কইল, গো বই, তুমি আমার বাথরুমটা দেখাইয়া দাও, আমি তোরা ফয়ে পরিষ্কার হইয়াই, তোরা সুন্দর বন্দর হইয়া তোমার লগে আমি খারাপ কাজ করমু। বাথরুম যখন আল্লাহর বন্দে দেখাইয়া দে, বাথরুম দেখানির পরে আল্লাহর বন্দি যখন বাথরুমের ভিতরে যায়, আল্লাহর বন্দা গিয়া বাথরুমের ভিতরে ঢুকিয়া সমস্ত শরীরের মধ্যে লেফটিন ইয়া কইল, গো বই, আমি সাজিয়া আইছি খারাপ কাজ করবার লাগিয়া, তুমি আও, তোমার লগে আমি খারাপ কাজটা করে লাইতাম। এখন কও চাই আল্লাহর বন্দি যাইবনি? হ্যাঁ, ডা যখন আল্লাহর বন্দায় ডাক দিছে, আল্লাহর বন্দি আইয়া যখন শরীর ভাই চাইল, চাইয়া কইল, ও গান্দা, তুমি আমার ঘর থেকে বার হইয়া যাও। দরজা খুলিয়া দিয়া আপনার যখন বাইরে করিয়া দিল, আল্লাহর বন্দা ঘর থেকে বার হইয়া আপনার নদীর মধ্যে গোসল করিয়া মাদ্রাসার মধ্যে গিয়া যখন ঢুকিয়া যায়, ও সময় কেন আপনার ক্লাস করানির মধ্যে যখন আপনার হুজুর আইলা, ও সময় আপনার হুজুরে আমার লগে লগে বুধ ভাই রাস্তা মাদ্রাসার মধ্যে আপনার আতরের সেন্টে লই লাইছে, কও না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দায় আপনার হুজুরে ডাক দিয়া কইলে, খেরে বাবা, আজকে এইভাবে আপনার এই ক্লাসের মধ্যে আইলাই, আল্লাহর বান্দার মনে আইছে, মনে হয় আমি শরীরে লেফটিন লেফিছিলাম, আর লেফটিনের গন্ধ আমার হুজুরের শরীরে লাগে, হুজুরের নাকও লাগি গেছে গিয়া, খালি মুখ লুগায়। আল্লাহর বান্দায় যখন মুখ লুগায়, আল্লাহ ওই সময় হুজুরে ডাক দিয়া কইলে, বাবা তুমি আমার দাঁড়াও, আমার দাঁড়াও নিয়ে কইলা, বাবা আজ তোমার লগে কিতা ঘটনা হইছে? বলে হুজুর এই ঘটনা হইছে। বলে ওই জিনিসটা কি তুমি এই পন্থা করার কারণে আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি হইয়া মিশকে আম্বরের সেন্ট তোমার শরীরে লাগাইয়া দিলাইছে, কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ কল আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যখন বন্দায় জায়গা দিলাইব, আল্লাহর না ফরমানি কাজ থাকিয়া বন্দা বাঁচি যাইব, আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের সম্মান ইজ্জত বাড়াইয়া দিব, আখিরাতের জমিনের সম্মান ইজ্জত বানাইব, কও না সুবহানাল্লাহ। একবার জিকির করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জোরে সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও মুসলমান, আমি খোয়াত আসলাম আমার আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও। আমার নজওয়ান ভাই নকল দুইটা পাওয়ার মধ্যে হাত দিয়া কইয়ার এখনো আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাইয়া আইজ তাকিয়া তওবা করিলাইতাম সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার বান্দাগণ তোমরা তওবা নাসুহা করিলাও। বলে তওবা নাসুহা কারে কইন? বলে তওবা নাসুহা হইল মুসলমান, আমার জীবনে আমি যত গুনাহ করেছি এই গুনাহটা দুনিয়ার কোনো মানুষে জানে না, মায়ে জানে না, বিবিয়ে জানে না। যদি আমার বিবিয়ে জানে তাহলে আমার স্বামী হিসাবে গ্রহণ করতো না, আমার মা যদি জানেন তাহলে ছেলে হিসাবে গ্রহণ করতো না, দুনিয়ার মানুষে যদি জানে তাহলে আমার ঘৃণা করবো। ওলা গুনাহ আমি করেছি, যে গুনাহটা আমার আল্লাহ জানেন আমি জানি, ওই গুনাহটারে যদি সামনে রাখিয়া আল্লাহর বান্দায় চকুর পানি ছাড়িয়া আল্লাহর কাছে যখন চকুর পানি ছাড়িয়া আর ওয়াদায় বদ্ধ হইয়া কয়, ও মওলা আর গুনাহ করতাম না রে দয়াল, তুমি আমারে মাফ করিয়া দেও। আল্লাহর নবী দিয়ে ফরমান, চকু থেকে পানি বারইয়া না করো ডগা পর্যন্ত যাইতে পারতো না, আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। কও না সুবহানাল্লাহ। শুধুমাত্র মাফ করিয়া দেয় না, আমার আল্লাহ কয় বান্দা যদি তওবার মতো তওবা করিলাইতে পারো তাহলে আমি আল্লাহ তোর গুনারে মাফ করিয়া দিয়া তোরে ওলি আল্লাহর দফতর নাম হারাইয়া দিলাই। কও সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসেবে একটা ঘটনা খেয়াল করিলাম, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 24টা ঘন্টা আল্লাহর বান্দায় মদ পান করিয়া মাতাল অবস্থায় থাকতা। এমত অবস্থায় আল্লাহর বান্দা একটা মেয়ে আপনার শাদী করলা, একটা মেয়ে সন্তানের মালিক বনিয়া গেলা। ওই মেয়েটারে আদর করতা, যত্ন করতা, মনের মধ্যে গুনতা নাই। ওই মেয়েটা কয়েকদিন পরে মারা গেল। মেয়েটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা একদিন এক জায়গার মধ্যে রেস্ট লইলা, ঘুম আইলো, চন্দ্র আইলো। ও সময় এখানে আল্লাহর বান্দায় স্বপ্নে দেখলা আল্লাহর বান্দার একটা সাফে কুদার। আল্লাহর বান্দায় ফরমান, আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে কিছু জায়গা যাওয়ার পরে মুরব্বী একজন বেটা মানুষের লগে আমার দেখা হইল। ডাক দিয়া কইলাম, ও সাহেব আমার তোরা সাহায্য করো, সাপটা তোরা তাড়াও। মুরব্বী বেটাটা ডাক দিয়া কয়, বাইরে আমার শরীরের মধ্যে এই পর্যন্ত শক্তি নাই, বল নাই, তোমার সাপটারে যে আমি তাড়াইতাম। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, আমি দৌড়ানি শুরু করলাম। দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম। ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে সুন্দর একটা বিল্ডিং আমি দেখতে পাইলাম। ওই বিল্ডিং তাকিয়া ছোট অবস্থায় আমার যে মেয়েটা মারা যায়, ওই মেয়েটা দৌড়াইয়া আমার কুলোর মধ্যে উঠিয়া যায়। যেই মুহূর্ত মেয়েটা আমার কুলোর মধ্যে উঠিয়া যায়, ওই সময় সাপটা জায়গার মধ্যে দম লইলা। এখন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইনা, মা গো তুমি তো ছোট অবস্থায় মারা গেলাই, এই জায়গা তুমি কোন জায়গা থেকে আইলাই? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে মেটা ডাক দিয়া কয়, আব্বা জান ওই যে বিল্ডিং তুমি দেখরাই, ছোট অবস্থায় যে সন্তানগুলা মারা যায় ওই সন্তানগুলারে নিয়া ওই বিল্ডিং এর ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খেলাধুলা করেন। কওনা সুবহানাল্লাহ। ওই বিল্ডিং থেকে আমি আপনারা দেখতে পাইলাম। বলে মা গো তুই আমার কুলোর মধ্যে উঠার পরে সাপটা জায়গার মধ্যে দম লইলাইল। সাপটাকে মুরব্বী বেটাটাকে বলে সাপটা হইল আপনার জীবনের বদ আমল, মুরব্বী বেটাটা হইল আপনার জীবনের নেক আমল। বদ আমল তাকিয়া নেক আমলটার শক্তি কম, বল কম, যার কারণে তোমার বদ আমলটারে তাড়িবার তার মধ্যে কোনো শক্তি নাই গো বাজান। আমি আপনার কুলোর মধ্যে উঠার কারণে সাপটা জায়গার মধ্যে দম লইলাইছে গো বাজান। ও সময় এখানে মেয়েটায় কোরআন শরীফের একটা আয়াত পড়িয়া আওয়াজ করিয়া বুঝাইয়া দে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাক দেখো আব্বা জান, এখনো সময় আছে হাসরের কথা স্মরণ করো, এখনো সময় আছে জাহান্নামের কথা স্মরণ করো, এখনো সময় আছে কবরের কথা স্মরণ করো গো বাজান। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেখো, ও মা
মা কোনোদিন তো কোরআন শরীফ পড়ো না গো মা, কোরআন শরীফ শিক্ষা কোন জায়গার থেকে অর্জন করলায়? বলে ও আব্বা জান, ওই যে বিল্ডিং তুমি দেখায়, ওই বিল্ডিং এর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা কোরআন শরীফ শিক্ষা দেন। কওনা সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘুম থেকে সজাগ হইয়া দেখলা এখনো তাহাজ্জুদের রজনী শেষ হইছে না। আল্লাহর বান্দা দৌড়াইয়া গিয়া গোসল করিয়া মসজিদের ভিতরে যখন ঢুকিয়া গেলা, মসজিদের ভিতরে ঢুকিয়া এমনভাবে কান্না শুরু করলা, আমার আল্লাহ ডাক দিয়া কয় রে মালিক, তোর চকুর পানি দেখি আমি আল্লাহ রাজি খুশি হইয়া এই জমানার ওলি আল্লাহ তোরে বানাইয়া দিলাইলাম। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমাইন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ফরমানে বন্দারে, যদি তুমি তওবার মতো তওবা করিলাও আর ঈমান আমলের সংশোধন করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আবার ফিরিয়া নেকি দিয়া বরিয়া দিলাইমু। কওনা সুবহানাল্লাহ। তাহলে আমার জওয়ান ভাই নকল আজ তাকিয়া তওবা করি আল্লাহর দিকে ঘুরতাম না রইতাম? ঘুরি যাইতাম। সবাই কয় ইনশাআল্লাহ, জোরে কয় ইনশাআল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ কল, কারণ হইল আমার আল্লাহ ফরমাইন এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সবার মৌত আছে নি না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু মাওলায় পয়দা করে সবার মৌত আছে। আপনার আমার মৌত আছে নি না নাই? আসেনি? আছে। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, এখন আমার আল্লাহ ফরমাইন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যত সময় পর্যন্ত তুমি মুসলমান হইছ না, অত সময় পর্যন্ত মৌতর দ্বারা লইও না। আল্লাহ কইতরা যত সময় মুসলমান হইছ না, অত সময় তুমি মৌতর দ্বারা লইও না। এখন খোসাই খেরর জানা আসেনি কোন সময় মৌত হইব? ইনো যতজন আছে খেরর জানা আসেনি কোন সময় মৌত হইব? খেরর জানা নাই। হ্যাঁ ও মুসলমান, অন্তাকি বারো ইসে আল্লাহর বন্দা করিমগঞ্জ যাইছ, লিলাম বাজার ফাঁস দিতে পারছেন, আল্লাহর বন্দা অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আসেনি না নাই? বহুত মানুষ আছে রাত্রিবেলা খাইয়া দাইয়া খুশিবাসি করিয়া বিছনার তল্লয়, সকালবেলা বা আপনার দেখা যায় আল্লাহর বন্দার মৌত হয়ে গেছে, আসেনি না নাই? এর কারণে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, 24টা ঘন্টা তুমি মৌতর তৈয়ারির মধ্যে থাকো। কোন সময় মৌত হইব খেওর জানা নাই রে ভাই। এর কারণে আমি হাদিস পড়িছিলাম, আল্লাহর নবী দিয়ে ফরমাইন তারাকতু ফীকুম আমরাইন, আমি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে তৈয়া যাই, আর আমার উম্মতে যদি ওই দুইটা জিনিসের মধ্যে পাকড়িয়া ধরিলায়, তাহলে আমি আল্লাহ, আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনে যায়। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে কইতা কিতাব আল্লাহ, এক নম্বরে যদি আল্লাহর কোরআনটা যদি কেউ ফাকড়িয়া ধরিলায়। এখন আল্লাহর কোরআনটা কিভাবে ফাকড়িয়া ধরা হইতো রে ভাই? বলে কোরআন মুআফিক জীবনটা বানাইব, কোরআন মুআফিক আল্লাহর বান্দা চলনেওয়ালা বনি যাইব, কোরআনের তাফসীর হুন্নেওয়ালা বনিয়া, কোরআনের তাফসীর গুলা চাইয়া ওয়াজ নসিহত নিয়া কোরআনের জীবনটা বানাইব। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। কও না সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, দুই নম্বর মা চইলাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনটা তিলাওয়াত করনেওয়ালা আমরা বনি যাইতাম রে ভাই। আজ মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত আসেনি রে ভাই? আসেনি? হ্যাঁ, আগে তিলাওয়াত হইতো। আগর জমানাত কোনো গাঁর মাঝে দিয়ে আটিয়া গেলে গুনগুনাইয়া কিতার আওয়াজ শোনা যাইতো, তিলাওয়াতের আওয়াজ। এখন কিতা শোনা যায়? এখন 7টা পর্যন্ত মুসলমানের দরজাও খুলে না। কও না নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আজকে আপনার আমার কোরআন ছাড়িলাম, মোবাইলের প্রতি আশিক বনলাম, মোবাইলের প্রতি দিওয়ানা বনলাম।
ও মা বইন হল বাপ ভাই হলে খেয়াল করিলাও মোবাইলের ভিতরে নাটকগুলা না চাইয়া ফিল্মগুলা না চাইয়া মোবাইলের টেকা যেগুন বড়সরে ভাই ওই টেকা গুইন আপনারা কামো লাগানেওয়ালা বনি যাও কিভাবে কামো লাগাই যাম বলে এক নম্বরে কামো লাগানি হইল আমরা বাংলা পড়া জানি না ইংলিশ পড়া জানি যে ভাষায় পড়া জানি ওই ভাষায় আল্লাহর কোরআনের তফসির আল্লাহর কোরআনের তরজমা আছে না নাই ও মুসলমান ওইগুলা লৌট দিয়া সানেওয়ালা বনি যাও আউলিয়া কেরামগুলোর জীবনী লৌট দাও সাহাবাই কেরামগুলোর জীবনী লৌট দিয়া আপনার ওইগুলা সাইয়া আস্তে আস্তে তোমার জীবনটা ওই দিকে ডাইভার্ট করিলাও আল্লাহর বান্দা তুমি কামিয়াব বনি যাইবে কও না সুবহানাল্লাহ। আমরা কিছু মানুষ আছি বাংলা কিতাব চাই না হ্যাঁ চাই কিন্তু চাওয়ার বাদে মনে করি আমিও মনে করি বড় আলিম আমার থেকে বড় আলিম আর কেউ নাই কও না নাউযুবিল্লাহ আসেনি না নাই হ্যাঁ মসজিদের ইমাম সাহেবরে পরীক্ষা করার যায় গিয়া ইনো গিয়া বইয়া নয়া ইমাম সাহেব যদি রাখো দাঁড়ো বইয়া কত সময় গফ করিয়া কইব দেখি ইলিম পরীক্ষা করে লইতাম ও কইব কৌসানি ফেরাউনের বাপর নাম কিতা ও তাইন যদি ফেরাউনের বাপর নাম এখানে কইতে পারেন না বাদর দিন সাহস টলো বইয়া কইব আমার মসজিদে এমন ইমাম রাখছেন ইলিম কালাম কোনটা নাই কও না নাউযুবিল্লাহ জোরে কও না নাউযুবিল্লাহ। এরপরে বহুত মানুষ আছে কোরআন শরীফের তরজমা বাংলায় আপনার পড়িছে ফড়িয়া বাইরে আপনারা আবার কোরআন শরীফের আয়াত ফড়িয়া বয়ান দেওয়াত লাগি যায় আসেনি না নাই কও না নাউযুবিল্লাহ জোরে কও না নাউযুবিল্লাহ। ও মুসলমান উদাহরণ দিলে বুঝবাই ভাই মেইন রোডের মধ্যে আপনি গাড়ি চালাইয়া যাইতরা আপনার লাইসেন্স যদি থাকে না আপনার ড্রাইভিং বালা জানেন পুলিশে যদি আটকায় তাহলে তোমার ধরব না ছাড়ি দিব ছাড়বো না ধরবো কারণ কিতা লাইসেন্স নাই সনদ নাই সার্টিফিকেট নাই বুঝা গেছে নি ও মুসলমান এই হিসাবে যদি গাড়ির ড্রাইভারটা যদি বিনা লাইসেন্সে পুলিশে ধরিলায় তাহলে বিনা লাইসেন্সে কোরআন শরীফের তরজমা করা তোমার বয়ান করা তোমার লাগে হারাম কারণ হইল তোমারও পুলিশে আটকাইব না আটকাইতো না আটকাইব যার কারণে এই জিনিসটাকে আমরা বাঁচিতাম চাইতাম কি তার লাগিয়া বলে আমার জীবন গড়ার লাগিয়া যেখান বুঝি না আমি আলিম অকলর জিকার করিয়া বুঝিয়া পড়নেওয়ালা পড়তাম আমি এইগুলারে আমার জীবনে বাস্তবায়ন করার লাগে আমি চাইতাম সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল 2 নম্বর মা চইল আল্লাহর কোরআন কান তিলাওয়াত করতাম রে ভাই আইজ আমরার মা বইন হলে কোরআন শরীফ তিলাওয়াত করা জানে ভাইয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা জানে কিন্তু কোরআন শরীফ খালি বার করে কোন দিন বলে রমজান শরীফ আইলে আস্তা বছর গানু পড়ে আসেনি না নাই ও মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কোরআন শরীফটা তোমার ঘরের মধ্যে তুমি তিলাওয়াত করা জানো কোরআন শরীফ বাইরে করো আর পারো না ডেইলি দিন 1 লাইন 2 লাইন 3 লাইন করিয়া পড়ো পড়িতে সময় যদি যেইসে পড়িতে পারো না আস্তে আস্তে পড়ো আল্লাহর নবী দিয়ে ফরমান 2টা সওয়াবের অংশীদার বনবাই একটা পড়ার সওয়াব পাইবা আর একটা তুমি হেরানোর সওয়াব পাইবা কও না সুবহানাল্লাহ। এইভাবে আপনার যদি আল্লাহর বান্দা এক হরফ তিলাওয়াত করে 10টা নেকির মালিক বনবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলিফ লাম মিম আল্লাহর বান্দায় মনে করতে পারে এক হরফ তিলাওয়াত করছে নবীজি ফরমায় না আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ 3 হরফ তিলাওয়াত করছে 30টা নেকির মালিক বনে গেছে কও না সুবহানাল্লাহ। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত করতাম না করতাম ইনশাআল্লাহ। 2 নম্বর মাস হইল যদি কোনো মানুষে ফজরের পরে ফজরের নামাজটা আদায় করিয়া যদি সূরা ইয়াসিনটা তিলাওয়াত করানোওয়ালা বনি যায় একদিন তিলাওয়াত করব একবার তিলাওয়াত করব আল্লাহর নবী দিয়ে ফরমান 10 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবা কও সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের ডেইলি ফজরের পরে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করানোওয়ালা বনি যায় আল্লাহর বান্দার মরবার সময় সরকাতর আযাবে পাইতো না কও না সুবহানাল্লাহ। জোহরের পরে সূরা ফাতিহা সূরা রহমানটা যদি তিলাওয়াত করিলায় আল্লাহর বান্দা তার জীবনটা ওলা বানাইয়া দিব সুন্দর সুস্থ জীবন বানাইয়া দিব কও না সুবহানাল্লাহ। আসরের পরে আম্মা ইয়াতাসালুন যদি কোনো মানুষে পড়িলায় তাহলে তার জীবনে যত আমল করব সব আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব কও না সুবহানাল্লাহ। মাগরিবের পরে সূরা ওয়াকিআটা যদি তিলাওয়াত করিলায় আল্লাহর নবী দিয়ে ফরমান ওই আল্লাহর বান্দারা অভাব অনটনে পাইতো না সুবহানাল্লাহ। আপনার এশার পরে যদি কোনো মানুষের সূরা মূলটা তিলাওয়াত করেওয়ালা বনি যায় আল্লাহর বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই বা কও না সুবহানাল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল
5 ওয়াক্তের নামাজ ধরে পড়ে আর যদি কুনতা পারে না ওইটা আয়াতুল কুরসিটা যদি পড়িলায় আল্লাহর নবী দিয়ে ফরমায় 5 ওয়াক্তের নামাজ ধরে পড়ে আয়াতুল কুরসি যে মানুষের দাইমি পড়নেওয়ালা বনি যাইব ওই মানুষের লাগিয়া জান্নাতের মধ্যে যাওয়ার লাগিয়া শুধুমাত্র তাকে তার মৌত ওইব আল্লাহর বান্দার ডাইরেক্ট জান্নাত যাইব গিয়া সুবহানাল্লাহ। তাহলে পড়া লাগবো না লাগতো না লগে 5 ওয়াক্তের নামাজ ছাড়িয়া নি হ্যাঁ 5 ওয়াক্তের নামাজ পড়িয়া পড়া লাগবো না। তো আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এইভাবে কোরআন শরীফ তিলাওয়াত করা জারি কর্ম গরর মধ্যে আর কোনটা জানি না এখন মনে মনে করা বলে হুজুর আমি তো কোরআন শরীফ পড়া জানি না তাহলে আমি কিতা করতাম বলে তোমার লাগে কাম হইল বিন্যাস তাকিল আলাম তারা পর্যন্ত হাবিচ্ছা বাসিনি না নাই জানেননি আপনারা জি। তাহলে অগুণটা তিলাওয়াত করবো গরর মধ্যে অগুণ তিলাওয়াত করবা কোরআন শরীফ যখন তিলাওয়াত শুরু হয়ে যাইব ওইটা গড় থেকে বদিনী হটিব দিনদারি আম হইব আসমান থেকে ফড়নেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা যত বলা মুসিবত আছে সব আল্লাহ ধ্বংস করে লাইব কওনা সুবহানাল্লাহ। 2 নম্বর আমার বেআইন হল আমার বুজুর্গ হল যদি কোনো মানুষে একবার কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করে সোনার নবী দিয়ে ফরমান 10 পারা পড়ার সব পাইল 2 বার পড়ি লাইল তখন হয়তো 20 পারা পড়ার সব পাইল 3 বার পড়ি লাইল আল্লাহর বান্দায় কইরা আপনার পুরা কোরআন খতম করার সব পাইছে কওনা সুবহানাল্লাহ। এইভাবে আপনার আল্লাহ এই সূরা গুণ যদি তিলাওয়াত করে তাহলে সওয়াবের অংশীদার বনব। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল কেউ 2 ভাগের 1 ভাগ কেউ 3 ভাগের 1 ভাগ সব পাইব যদি সারা পড়িলায় কেউ কইরা কোরআন শরীফ যদি কোরআন খতম করিয়া যতক্ষণ সওয়াবের অংশীদার বনত অগুণ যদি তিলাওয়াত করিলায় তাহলে অতক্ষণ সওয়াবের অংশীদার বনব কওনা সুবহানাল্লাহ। সোজা না কঠিন জি সোজা। তাহলে কিন্তু আমল করতাম না ছাড়তাম করতাম ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেরা করেননি আচ্ছা দেখো ইনশাআল্লাহ কিছু মানুষের ডায়াবেটিসের বাবা আছে রান জি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতে সারা ডায়াবেটিস দেখাইয়া যাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ সময় আমার ফমিজার বুঝা গেছে নি মাত টাইম আমার 7টা পর্যন্ত ইনশাআল্লাহ এখন ফোনে 7টা হয়ে গেছে আমিও মাত আস্তে আস্তে আটাইলি আর নানি জি। 2 নম্বর মাত হইল ও মুসলমান কোরআন শরীফ পড়া জানো না কোরআন শরীফটা বাইরে করিয়া আল্লাহর বান্দা যদি আফসোস করে আর আপনার আঙ্গুল আটায় আর কয় ও আল্লাহ আমি চোখ তাকিয়ে অন্ধরে মাওলা তোমার কোরআনটা তিলাওয়াত করতে পারি আর না ওইটা আল্লাহর বান্দায় আফসোস করার কারণে আঙ্গুল আটানির কারণে আল্লাহর বান্দায় ফড়ানো সব পাইলাইব কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ খালি বানা চায় খালি দিত কওয়া সুবহানাল্লাহ বুঝা গেছে নি মাত আল্লাহ বানা চায় আমরা তো কাম করতাম পারি না ওটার লাগি পাই না বুঝা গেছে নি মাত। তো আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল তখন কোরআন শরীফ বাঙিরে করিয়া আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল আটাইমু আর আফসোস করমু ওইদের আল্লাহর বন্দায় যদি লেখা গুণ চায় তাহলে তার চকুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিলেন কওনা সুবহানাল্লাহ। কোরআন শরীফ কার কালাম আল্লাহর কালাম। এখন কোরআন শরীফ যে মানুষে পড়ে খাল লাগি গফ করে আল্লাহর লাগিয়া যার কারণে আল্লাহর লগে গফ করলে তার ইমান বাড়বো না কমবরে ভাই। এর কারণে আমার আল্লাহ ফরমান ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা যারা কোরআন শরীফ তিলাওয়াত করব যারা কোরআন শরীফ তিলাওয়াত শুনব এরার ইমান বর্ধিত হইব ইমান তাজা হইব কওনা সুবহানাল্লাহ। যার কারণে 1 নম্বরে আল্লাহরে ডাকনেওয়ালা বনতাম 2 নম্বরে আপনার হারাম মাল ছাড়িতাম 3 নম্বরে মা চইল আল্লাহরে ভয় করতাম 4 নম্বর মা চইল তওবা করিয়া ঘুরে দিতাম 5 নম্বর ওয়াজ হইল কোরআন তিলাওয়াত করতাম সবে হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ। 6 নম্বর ওয়াজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া সুন্নাতে রাসূলি সুন্নতের উপরে যদি আমার উম্মতে আমল করিলায় তাহলে ওই মানুষ দুনিয়ার জমিনও কামিয়াব বনি যাইব কওনা সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দাও ও মুসলমান যদি 3টা সুন্নতের উপরে বন্দায় আমল করিলায় তাহলে প্রত্যেকটা কাম তার সুন্নত বনি যাইব কওনা সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা কাম যখন সুন্নত বনব একটা আপনার সুন্নত
সুন্নতর উপরে আমল করার কারণে 100 শহীদের সব পাইব কওনা সুবহানাল্লাহ। আর 3টা কামরে তার মধ্যে ফিটিং করব, 24টা ঘন্টা তার আপনার ইবাদতের মধ্যে কাটিব। কারণ হইল আমার আল্লাহ জানাইয়া দিতা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া। এখন মনে মনে করায় বলে হুজুর খানি বাদ দিলাইতামনি, চাকরি বাদ দিলাইতামনি, দোকানদারি বাদ দিলাইতামনি, খেত কৃষি বাদ দিলাইতামনি, আপনার ব্যবসা বাণিজ্য বাদ দিলাইতামনি। বলে না না না, ব্যবসা বাদ দিবার কোনো কথা নাই, চাকরি বাদ দিবার কথা নাই, ও মুসলমান রে আপনার খায় খারবার করা বাধা দেওয়ার কোনো কথা নাই। তুমি ওই 3টা জিনিস যদি তোমার জীবনে বাস্তবায়ন করিলাও 24টা ঘন্টা তোমার ইবাদত বনি যাইব কওনা সুবহানাল্লাহ। ওই 3টা জিনিসের মধ্যে 1 নম্বরে কইতা আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল 3 সুন্নতের উপরে আমল করতে হইলে 1 নম্বর সুন্নত হইল আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে এক মুসলমানে আর এক মুসলমানের লাগে যখন সাক্ষাৎ করব তখন আপনার সালাম দিয়া কথাবার্তা করব। বুঝা গেছে নিমাত আল্লাহর নবী দিয়া ফরমান আসসালামু কাবলাল কালাম, ফয়লা তুমি মুসলমানদের সালাম দাও, এর বাদে কালাম আগে দিয়ে আগে বাড়াও। আমরা দেইনি, হ্যাঁ না এটা নাই, সালাম আমরার মাঝে নাই। সালাম দেওয়া সুন্নত না সুন্নত নয়, সুন্নত হক সুবহানাল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল যখন বন্দায় একজনে আরেকজনে সালাম দিব, সালাম দেওয়ার কারণে হয়তো দুশ্মনী মিটি যাইব। এক মুসলমানে আর এক মুসলমানে যদি দুশ্মনী থাকি যায় হয়তো সালামর মাধ্যমে তার দুশ্মনীটা মিটি যায় কওনা সুবহানাল্লাহ। 2 নম্বর মাস হইল ওই সালাম যখন দান প্রদান যখন শুরু হইব তখন হয়তো গাঁওর মধ্যে আপনার বদ্দিনী হটি যাইব, দিনদারি আম হইব কও সুবহানাল্লাহ। এখন সালাম কিলা জারি করতাম, বলে সালাম জারি করতে সময় মুরব্বী বেটায় তুমি পয়লা জোয়ান বেটারে সালাম দেও, 1 দিন দিবাই, 2 দিন দিবাই, 3 দিন দিবাই, 4 নম্বর দিন এই জোয়ান ভাইয়া কইব মুরব্বী বেটায় আমারে সালাম দেন, আগে আইজ আমি তানে সালাম দিলাইতাম, দিবনি দিত না। হ্যাঁ তুমি জোয়ান বেটা দিয়া যারাই হরুতারে সালাম দেও, আইজ তুমি হরুতারে সালাম দিবাই, খাইল দিবাই, ফরু দিবাই, এর বাদর দিন হরুতাই গিয়ে কইব তাই না আমারে সালাম দিলাইন, আইজ আগে আমি তানে সালাম দিলাইতাম। এইভাবে আস্তে আস্তে গাঁওর মধ্যে সালামর প্রথা শুরু হইব। যখন সালামর প্রথা শুরু হইব বদ্দিনী হটি যাইব, দিনদারি আম হয়ে যাইব কওনা সুবহানাল্লাহ। যার কারণে সালাম দেনেওয়ালা বনতাম না, বনতাম না, বনতাম ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল 2 নম্বর মাস হইল ঘরের ভিতরে যাওয়ার পরে আমার পরিবারটা আমি সালাম দিতাম, দেইনি। নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমার নবীজি যখন বারে তাকিয়াইতা বারে তাকতে আমরা সালাম দিলাইতা কওনা সুবহানাল্লাহ। আজ বিবিয়ে যদি স্বামীরে সালাম দে, স্বামীয়ে যদি বিবিরে সালাম দে, যখন সালাম আদান প্রদান ঘরের মধ্যে ফয়দা হয়ে যায়, মিল মহব্বত ফয়দা হয়, আর এই ঘরের মধ্যে ঝগড়া জাটি দূর হয়ে যায় কওনা সুবহানাল্লাহ। যার কারণে আমরা আমরার বিবি হলরে সালাম দিব ইনশাআল্লাহ, আর বিবি হলর স্বামী হলরে সালাম দিব সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল 2 নম্বর সুন্নত হইল যে কোনো কাম শুরু করমু, কাম শুরু করতে সময় বিসমিল্লাহ পড়িয়া শুরু করতাম। কিতা পড়িয়া? বিসমিল্লাহ পড়িয়া। আমার নবী দিয়ে ফরমাইন যদি আল্লাহর বান্দা বিসমিল্লাহ পড়িয়া কামটা শুরু করি দে ওইটা এই কাম পরিপূর্ণ করা আমার আল্লাহর লাগি ওয়াজিব হয়ে যায় কওনা সুবহানাল্লাহ। এর কারণে যে কামটা শুরু করমু বিসমিল্লাহ পড়িয়া শুরু করমু, আর যে কামটা শুরু করমু ডাইনেত থেকে শুরু করমু রে ভাই। 3 নম্বর সুন্নত কিতা? ডাইনেত থেকে শুরু করতাম। কোন দিন তাকিয়া? ডাইনেত তাকিয়া। ও মুসলমান ডাইনেত তাকিয়া শুরু করতে সময় এখন ফায়লা স্যান্ডেলটা ফিন্দিতে সময় ডাইন তাকি শুরু হইব না, হইতো নাই। ডাইন পাও হারাইমু বিসমিল্লাহ পড়িমু, 7টা ফিন্দিতে ডাইনা হারাইমু বিসমিল্লাহ পড়িমু, খুলতে সময় বাম পাওটা খুলিমু আপনার বিসমিল্লাহ পড়িমু, 7 কুলিতে সময় আপনার যখন বাম হাতটা খুলিমু বিসমিল্লাহ পড়িমু, 100 শহীদের সওয়াবে পাইমু কওনা সুবহানাল্লাহ। তাহলে 3 সুন্নতের উপরে আমল করলে প্রত্যেক কাম সুন্নত ওইবনি না, হইতো না জি ওইব। যার কারণে এই 3 সুন্নতের উপরে আমল করবো সবাই হবে ইনশাআল্লাহ, জোরে হবে ইনশাআল্লাহ।